হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার কাছে একটা 13 মিলি ইম্প্যাক্ট ড্রিল আইছে। তো ড্রিলটার সমস্যা হলো ব্যারিং সিজ করছে। তো প্রথমে মেশিনটা আমি খুললাম, খোলার পরে দেখতেছি ব্যারিংটা একদম সিজ করে গইলা একদম প্লাস্টিকের সাথে লেগে গেছে। তো আমি এটা খুলবো। প্রথমে এটা অবশ্যই আপনি খেয়াল করবেন, যখনই আর্মি থ্রেডটা আপনি খুলতে যাবেন তখনই প্রথমে আপনাদের কার্বন ব্রাশের হোল্ডারটা অবশ্যই একটু খুলে নিতে হবে, নাহলে কার্বনটা ভেঙে যাবে, হোল্ডারটাও সমস্যা হতে পারে। তো এখন আমি লকটা খুলে নেব। লকটা খুলে নিয়ে আমি আর্মি থ্রেডটা বাই করার চেষ্টা করব। তো লকটা খুলে নিলাম, মাথাটা খুলে নিলাম, পেনিয়াম সেটটা। তো এখন আমি আস্তে আস্তে ফিল কলের ভিতর থেকে আর্মি সেটটা বের করব। আমি সেটা বের করে দেখব ব্যারিংটার কী অবস্থা। দেখেন, দেখতে পাচ্ছেন ব্যারিংটার অবস্থা খুবই খারাপ, সিজ করছে, হোল্ডার সহ গলে গেছে। তো অবশ্যই আমি ব্যারিংটা চেঞ্জ করব। ব্যারিংটা চেঞ্জ করার জন্য আমি একটা পুলার নেব। আমি একটা পুলার ব্যবহার করব। পুলার নিয়ে আমি ব্যারিংটা ওপেন করব। ওপেন করার পরে নতুন একটা ব্যারিং আমি এখানে লাগাবো। তো ব্যারিংটা আস্তে আস্তে পুলারটা আমি নাটটা টাইট দেবো, আর অটোমেটিক ব্যারিংটা বের আসবে। ব্যারিংটা খোলা হয়েছে। তো এখন আমি নতুন একটা ব্যারিং নেব। নতুন একটা ব্যারিং নিয়ে একটা রাবারের হাতুড় দিয়ে আমি লাগিয়ে নেব। তো ব্যারিংটা লাগানো শেষ। তো এখানে দেখেন, এখানে অনেক ময়লা জমে গেছে। সেই ময়লাটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে এটা লাগানোর চেষ্টা করব। তো ময়লাগুলো পরিষ্কার করা শেষ। এখন আমি ফিল কয়েলের ভিতর আর্মিটা লাগাচ্ছি। অবশ্যই দেখবেন। লাগানো শেষ। তো এখানে আমি একটু গ্রিজ করব। যেখানে পেনিয়ামটা থাকে, আর্মি সেটের পেনিয়াম আর হলো এই বড় পেনিয়ামের মাথায় আমি একটু গ্রিজ লাগিয়ে দেবো। লাগানোর পর আমি ড্রিল মেশিনের নবটা একটু লাগিয়ে নেব। নবটা লাগানোর পরে আমি ড্রিলের আর একটা ক্যাসিং আমি এখানে বসানোর পরে নাটগুলো আমি টাইট করে নেব। টাইট করে নিয়ে আমি চালা আপনাদের দেখাবো।